जिंदगी बना लेंगे। एरो जोरे बोलो सुभानाल्लाह। अरे जिंदगी बना लेंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, हम जिंदगी बना लेंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जोरे बोलें सुभान अल्लाह। अरे जिंदगी बना लेंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो न कर जब हमसे, मन करो न कर जब हम से सवाल पूछेंगे। मन करो न कर जब हम से सवाल पूछेंगे। फौरन जवाब दे देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जोरे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। বাবা শুনুন তাহলে কি বললাম, যে হুসাইন হলো আমার নবী বললেন আমি হইতে হুসেন, আর হোসেন হইতে আমি। আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার। সুবহানাল্লাহ। আমরা সে হুসাইনকে স্মরণ করে আজকের সভা করেছি। আসুন মুআজ্জাজ সামাইন মুহতারাম বেরাদারান ইসলাম, হুসাইন কারবালার মাঠে কিভাবে জামে শাহাদাত পান করেছে আপনারা প্রত্যেকটা মুসলমান যারা কোন জায়গাতে না কোন জায়গাতে শুনেছেন, মরার আগা পর্যন্ত আপনারা শুনতে থাকবেন বেরাদারান ইসলাম। ভাইরা আমার বাবারা, হুসাইন কারবালার মাঠে যুদ্ধের ময়দানে নামবে। ইজিদের সংখ্যা হলো 22,000। এদিকে খেয়াল করে রাস্তার দিকে নাই বাবা, এদিকে হুসাইনের সৈন্য মাত্র হলো 72, আর ইজিদের সৈন্য হলো কত বললাম 22,000। তাও আবার খাওয়া পিয়া অবস্থায় তারা নেমেছে। আমার হোসেন একের পরে এক মহব্বতে যাচ্ছে। বাবা নবী বলেছেন হোসেনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। এই মহব্বতে একের পরে এক বাবা জান দেওয়ার জন্য যাচ্ছে। আমার হোসেনের ময়দানে নামা হচ্ছে না। আমার হোসেন এবার চিন্তা করে ফেললো যে না, এমনি করে আমার সব শেষ হয়ে যাবে, নবীর বংশ ধ্বংস হয়ে যাবে রে। আমি এবার কারবালার ময়দানে নামবো, আমি না গেলে যুদ্ধ খতম হইবে না। আমি না গেলে এই যুদ্ধ সমাপ্ত হবে না, শেষ হবে না। কাজে আমি যুদ্ধের ময়দানে নামবো। তাই হোসেন যুদ্ধের ময়দানে নামার সময় মা ছিল না, বাবা ছিল না, নানা ছিল না, নানি ছিল না, সবাই ইন্তেকাল করে গেছে। ওই কারবালার মাঠে কেবল দুইটা মার পেটের বহিন ছিল বাবা। একটা নাম হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা নাম হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুটাই হলো মা ফাতেমার দোনো বেটি। ছোট বেটি বাচ্চাকালে ইন্তেকাল করেছে। দুইটা বেটা দুনিয়া থেকে চলে গেছে, আর একটা বেটিও চলে গেছে। এই দুইটা বেটি আছে। আমার হোসেন বলে মা থাকলে তো মায়ের পায়ে চুমা দিয়ে আমি যেতাম। কোথায়?
যুদ্ধের ময়দানে, কিন্তু মা তো আমার বেঁচে নেই। বাবা থাকলে বাবাকে বলে যেতাম, নানা থাকলে নানাকে বলে যেতাম, কিন্তু তারা তো নাই, কি করা যায়? তাই বললো যাবার আগে আমার মার পেটের বোন একবার জৈন কুলসুমের কাছে যায় আর তাদের একবার বলে যায়। তাই কবি বলছে ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে, আজ নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তার নাবে মোস্তাফার, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। জৈনব দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। বাবা যে আমার দাদা সব তো চলে গেছে, এবার উনিও কারবালায় যাবে, আর হয়তো ঘুরে আসবে না, এটাই হবে আমাদের জীবনের শেষ দেখা। তখন বিবি জয়নব কি বলছে দেখুন, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আউন মোহাম্মদ করছে ফরিয়াদ, আউন মোহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ভাইয়া আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, একের পর এক যারা গেল কেউ তো আর ফিরে আসলো না। দাদাকে একটা কথা বলি, আপনি যে বাপের ঘরে পয়দা হয়েছেন, বাবার নাম কি? আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে মায়ের পেটে ছিলেন, আমিও সে মায়ের পেটে ছিলাম। ভাই হোসাইন, আপনি যে মায়ের দুগ্ধ পান করে মানুষ হয়েছে, আমিও সেই মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছে, তারে মোহাব্বতে লালিদা পালিদা হয়েছে। ভাইয়া আপনার কারবালা মাঠে যাওয়া হইবে না, আপনার কারবালায় যাওয়া হবে না। এটা কি কথা বলছিস রে বোন? আমি না গেলে তো যুদ্ধই থামবে না। বলে থামুক, চেহারা থামে না। আমার একটা কথা আছে। কি কথা? বলে কাল হাসরে আমার বাবার কাছে আমি মুখখান দেখাতে পারবো না, আমার মায়ের কাছে আমি দাঁড়াতে পারবো না, আমার নানা নানি মামু খালার কাছে আমার এই মুখটা আমি জৈনব দেখাতে পারবো না, আমি তাদের সামনে লজ্জায় দাঁড়াতে পারবো না। বলে কেন? আমার মা আমার বাবা যদি জিজ্ঞাসা করে বেটি জৈনব রে, আমিও তোকে সুখে দুঃখে মানুষের মতো মানুষ করেছিলাম, আমার বেটা হোসাইনকে করেছিলাম, আমার বেটা হোসাইন ইসলামকে বাঁচাবার জন্য তার একের পর এক বেটা গুলাকে কারবালাতে কোরবানি দিয়া ইসলামকে ডাঙ্কা বাজিয়ে দিয়েছে, ইসলামকে বাঁচিয়ে রেখেছে। আর তুই কারবালায় গিয়ে কোন কামটা করেছিস? তাই না? কোন কামটা করেছে? আরে মা বাবা বলবে কি বলবে না, নিজের মনের একটা বাবা ধারা, নিজের মনের একটা ধাঁধা। যদি আমার মা বলে বেটি আমি তোকে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছিলাম, আমার বেটা হোসাইনকে করেছিলাম, আমার বেটা দিনকে বাঁচাবার খাতিরে আলিয়াসকার পর্যন্ত কোরবানি হয়ে গেছে, এই বেটি জয়নব রে শোন একটা কথা বল, কারবালার মাঠে ইসলামকে বাঁচাবার জন্য তুই কোন কাজটা করেছিলি একবার বল। যদি বলে আমি আমার মায়ের কাছে মুখটা দেখাতে
পারবো না, আমি আমার বাবার কাছে এই মুখটা দেখাতে পারবো না। তাই আমার একটা আরজ, আমার একটা অভিযোগ, আমার একটা দরখাস্ত আজ আপনাকে মানা লাগবে। বলে কিসের দরখাস্ত? বলে দরখাস্ত হলে এইটা, আমার ডানে একটা বামে একটা, আমার দুইটা বেটা আছে, একটার বয়স হলো 10 বছর, একটার বয়স হলো 8 বছর। আমার ইসলামকে বাঁচাবার জন্য আমার দোনো বেটাকে আপনার আগে কারবালায় পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলামকে বাঁচাবার জন্য, নাম কামাবার জন্য নয়, আমার এই দুটো বেটাকে আমি পাঠাতে চাই। হোসেন বলছে, বহিন এটা কথার মতো কথা বললি? এজিদের 22,000 সৈন্য নেমেছে, তীর তলোয়ার নেজা বল্লম না কারালিয়া, আর তোর 8 বছর 10 বছরের বেটা গিয়ে যুদ্ধ করবে? ওরে এটা কখনো হইতে পারে না। এরা যখন যাবে আর শহীদ হয়ে যাবে, আমাকে মামা বলে কে ডাকবে রে? আমাকে মামা বলে ডাকবার জগতে কেউ আর থাকবে না রে বহে, তোকে মা বলে ডাকবার আর কেউ থাকবে না। কাজে আমি এত বড় কাজ করতে পারবো না, অর্ডার দিতে পারবো না যে আমার চাঁদের মতো মুখ দুইটা আমাকে মামা মামা করে ডাকে, এই দুই বেটা রক্তের নদীতে ভাসে আসা, এটা হতে পারে না। নিয়ে ডেরাই চলে যা, আরাম কর, কারণ আমাকে আজ শহীদ হতে হবে। কথাটা জন্মের পরে পরে খবর হয়ে গেছে। আমার নানা জান বলে গেছে 61 হিজরিতে শুক্রবারের দিন মহরম চাঁদের 10 তারিখ থাকবে। সিমারজিল জাওশানের হাতে আমাকে মর্মান্তিক ভাবে শহীদ হতে হবে। আমি যদি শহীদ না হই, এটা গাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আমার গলা কাটা রক্ত ছাড়া ইসলাম বাঁচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে বাঁচাবার জন্য আমাকে যেতেই হবে। বোন তুই যা, ডেরায় চলে যা। গাপ করে হাত ধরে বলে, না আপনি যতই বোঝান আমি বুঝবো না। ভাইয়া হোসাইন গো, একটা বার খালি মেনে যান, মেনে যান। আমি যেন মায়ের কাছে কাল হাসরে দাঁড়াতে পারি, বাবার কাছে যেন দাঁড়াতে পারি, নানার কাছে যেন দাঁড়াতে পারে। এর দয়া করে আমাকে অনুমতি দেয়া। কোনো মতে অনুমতি বাবা দেবে না, আর বহিনও বাবা ছাড়বে না। অবশ্যই ছোট করে বলে ঘনা তুলবো না। বলল, দাদা গো, এত কথা বলে তোমার মনটা যখন পিঘলাতে পারলাম না, গলাতে পারলাম না, নরম করতে পারলাম না, ভাই একটা কথা বলে, তোমার মা আমার মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মুবারাকা গায়ে দিত। ওই চাদর খানায় এক নয় দুই নয় 17 খানা তালি লাগানো ছিল, 17 কালারের কাপড় দিয়া। 17 কালারে কাপড় দিয়া একটা তালি লাগানো চাদর মুবারক গায়ে দিত। যে চাদর খানা কোটি কোটি টাকা যাহার মূল্য হয় কাল হাসরের দিনে। আর সে আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য হয়তো চাঁদোয়া করে দিতে পারে। ওই চাদর মুবারাকা আমার মা ফাতেমা তো জাহরার গায়ে, পবিত্র গায়ের পবিত্র চাদর খানা, যে চাদর থেকে জান্নাতের খুশবু বার হয়, ওই জান্নাতে মায়ের গায়ের ওই চাদর মোবারকা তোমাকে আমি কসম দিলাম। ওই চাদরের কসম দিলাম দাদা, একটু রাজি হয়ে যাও, আমার মনে ব্যথা দিও না। এক তো মা হারিয়েছি, বাবা হারিয়েছি, নানা নানি হারিয়ে দিয়েছে, সব দুনিয়া থেকে চলে গেছে। ও বাবার, আমার মায়েরা, যখন মা ফাতেমার গায়ে চাদর মোবারকার দোহাই দিয়ে দিয়েছে রে বাবা, আবার হোসাইনের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। আমার বাবারা, ওই আব্বা জানেরা, আমার মা বোনেরা শোনুন গো, আমি 34 বছর, এই বছরে 2024 আমার 34 বছর পুজবে, জালসার স্টেজ করা বেরাদার নেশা কারো নকল করে বেড়াই না রে বাবা। এর নকল আর নকল আমি করি না, বড় এটাও অহংকারী করছি না বাবা। আমার নকল বদি ডজন ডজন মৌলবি করে। আমি কারো নকল বেশি দিন চলে না, নকল বেশি দিন চলে না। ও বাবার, আমার ভাইরা দাদারা, নিজের হিম্মতে কথা বলা লাগবে। ও মুসলমানেরা, যেমনি বলেছে বাবা গো,
ইমাম হোসেনের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে গেছে। আল্লাহ আমার মায়ের চাদরে দুহাই যখন দিয়ে দিয়েছে বাবা, তো 2023-এ এতদিন তো বলে গেলাম, কিন্তু মা ফাতেমার কবর কবর কোথায় আছে রে হেলাল? মদিনা শরীফে জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে। আমি কেতাবে পড়েছি, মৌলবীরা পড়েছে, আপনাদের দোয়াতে বাবা 2023 সালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ফাতেমার কবরে চোখের পানি ফেলে দোয়া করে আসলাম। আমার ভাইরা আবার হাসান হোসেনের কবরে গিয়ে চোখের পানি ফেলে কেঁদে আসলাম। আল্লাহ আমি এত 34 বছর ধরে জীবনী করে বেড়াই, আবার হাসান হোসেনের জীবনী করে বেড়াই, মা ফাতেমা জীবনী করে বেড়াই, কেতাব পড়ে। আজকে তুমি খোদা আমার কোন পীরের ভালাই ছিল যে আমাকে স্বয়ং মদিনাতে পৌঁছায়া মা ফাতেমার কবরের পাশে দাঁড়াবার তৌফিক দিয়েছ। একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আপনি কবার হজ করেছেন? উনি বলছে বাদ দিয়ে আমার 3 বার হলো। ধন্যবাদ, গায়ে হাত বোলালাম। যারা হাজী আছেন বলবে হেলাল ঠিকই বলছে। মদিনার মসজিদে নববীর সামনেই বাবা গ্রিল দিয়া ঘেরা একটা মজার থানা। আমরা মজার থানা বলি না, কবরস্থান বলি না। মদিনা তা বলে না, কি বলে জানেন? মদিনায় বলে কবরস্থান নাম জান্নাতুল বাকি, কোনটার নাম হলো জান্নাতুল গাদকার, কোনটার নাম হলো জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা হলো মক্কা শরীফে মা খাদিজার কবর আছে, জিয়ারত করে আসলাম। আর মদিনা শরীফে মদিনার মসজিদ নববীর সামনে জান্নাতুল বাকি। আমার মুসলমান ভাইরা, 1 নয় 2 নয় রে, 10,000 সাহাবের কবর সরে ওইখানে রয়েছে। এত ঘোরা সম্ভব হবে না। আর সব ওয়াহাবীর পাশে বাবা এর দাঁড়িয়ে দোয়া করার ক্ষমতা না। একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা গো আমি এবার নতুন এসেছি, আল্লাহ এনেছে, আমার মা ফাতেমার কবরটা একটু দেখায় দেবেন, আমার হাসান হোসেনের কবর একটু দেখায় দেবেন। বলো বাবা মৌলানা এত কবর থাকতে কোনটার কথা জিজ্ঞাসা করলেন না, ওই কবর 3টা কেন খোঁজাখুঁজি করছে? বলে আমি পশ্চিম বাংলার মানুষ, ভারতের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আমি জীবনে জলসা করে বেড়াই, আমি কেতাবে পড়ে যাই, চোখে দেখে গিয়া আমার ভারতের মানুষকে আমি নকশাটা বলবো। আচ্ছা, ইশারা দিয়ে দেখিয়ে দিলেন। দাঁড়িয়ে যে একটু কাঁদবো, ফাতিহা করবো তার ক্ষমতা নাই এই ওয়াহাবীদের অত্যাচারে। যাই হোক, দোয়া করলাম, ডানে বামে লক্ষ্য করলাম। কেন? আমি যখন যাচ্ছিলাম তো একটা মানুষ আমাকে বলেছিল, মামা কানে কানে একটা কথা শুনুন, আর দেখা হতেও পারে না হতে পারে, তো মদিনা শরীফ থেকে আমার জন্য একটা জিনিস আনতে পারবেন না? আমি বললাম কি জিনিস, একটু নামটা বলুন তো। ও যদি আমাকে বলতো যে একটা জায়নামাজ নিয়ে আসেন, আমি ওনাকে উত্তর দিতাম জায়নামাজ বহরমপুরে কিনে নিস, একটা তসবি গেলা আনিয়েন। আমি বলতেছি ভগবানগুলার বাজারেই তসবি পাওয়া যায় বাবা, কিনিস, আমার ব্যাগ ভারী করিস না। কারণ ওই 44 কেজি 45 কেজির বেশি প্লেনে উঠতে দেবে না হাজিদের বোঝা। তো দেখি কি বলে, যদি বলে একটু সুরমা আনেন, কিছু আনেন, তো উনি বললো আমাকে যে কিচ্ছু আনতে হবে না, পারলে মা ফাতেমার কবরের একটু মাটি যদি পারেন 1 চিমটে আমার জন্য আনিয়েন। আমি অবাক, আমি তো ভাবছি ওদিন জায়নামাজ আনতে বলবে, কর্পূর আনতে বলবে, আতর আনতে বলবে, কিন্তু উনি তা না বলে বলছে একটু মদিনার মা ফাতেমার কবরের পায়ের দিকে একটু মাটি নিয়ে আসেন। আমি বললাম কি করবেন? বলে প্রশ্ন করবেন না। কি করব সেটা আমি জানছি, আমার খোদা জানছে, প্রশ্ন করবেন না, বললাম যদি মনে থাকে আনবেন। আমি বললাম ঠিক আছে আপনি যান, দোয়া করবেন আমি যেন মদিনায় গিয়ে স্মরণ আমার হয় আর আনতে পারি। যেই মদিনায় মা ফাতেমা হাসান হোসেনের কবরের কাছে দাঁড়িয়েছি, কথাটা কিন্তু মনে পড়ে গেল। যে লোকটা তো আমাকে বারবার করে বলেছে এই তো মা ফাতেমার কবর, এই তো আমার হাসান হোসেনের কবর। ডানভাবে লক্ষ্য করে 1 চিমটি মাটি তুললাম, একটা কাগজে পুরিয়া করে রাখলাম। অন্য হাজিরা তাকাতাকি করছে, লোকটা কি তুললো, টাকা পয়সা তুললো না কি তুললো? যার যেটা মনে গাইছে ঘাকে, আবার ওটা দেখার নেই। আমি ওই লোকটার কথাটাকে প্রাধান্য দিয়ে একটু তুলে কাগজে পুরিয়ে করে রেখে দিলাম। আসার পর ওনাকে দিলেন যে বাবা আমি তোমার আমানত রেখেছি, তুমি ওসিয়ত করেছিলে, আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে, 1.5 মাস পরে এই দেখো তোমার আমানত নাও। চুমা দিয়ে পকেটে হলো। তারপরে কি করলো,
জানি না। ওরে মদিনার মাটি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেউ যদি পাওয়া মাই দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। আরে জোরে বলো তো সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়াই দেও না। মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো তোমার নবীজির রওজায় গো, ডাকো তোমার নবীজি ওই রওজায়। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরে নিজের চোখে দেখে নিল। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা নিজের নয়নে নবীর এমন দেশখানা, গেলে আসতে চাহে না নবীর এমন দেশখানা, গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাও থোড়া দেহ না গো, কেহ যদি পাও একটু দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, ভাই বলে কথা হচ্ছে। ভাই বলে আমি অর্ডার দিতে পারবো না, আর বোন বলে আমি ছাড়বো না। সার কথা এতটুকু, যখন মা ফাতেমা ওই চাদর মুবারকার দুহাই দিয়েছে রে বাবা, জর্জর করে জানে চোখ দিয়ে পানি ঝরে গেল। আমি জানি বাবা আপনার চোখের পানি পানি, আমার চোখের পানি পানি, আমার হোসাইনের চোখের এক ফোঁটা পানি লুলু ওল মারজান পাবে আইগে আলা ইয়া রাব্বিকুমা তুকাসসিবা। লুলু মতির থেকে আমার হোসাইনের চোখের পানির মূল্য বেশি রে বাবা, সুবহানাল্লাহ। তাই হোসাইন বলে আর দেরি করিস না বোন আমার, যা। বারবার করে যখন বলছে, বারবার করে যখন দুহাই দিচ্ছি, আমার মা সারা জগৎ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সারা জগতের মানুষ যে মেয়েটাকে বলে মা ফাতেমা, সবাই বলে ডাকে। ডাকে কি ডাকে না বাবা? সবাই ডাকে মা ফাতেমা বলে। তো সেই মা ফাতেমা চাদর মুবারকের যখন ওয়াস্তা দিয়ে দিয়েছ, দোহাই দিয়ে দিয়েছ, তবে যাও, আমি অনুমতি দিলাম, অল্প সময়ের মধ্যে সময় পাস করো না, টাইমের বহুত মূল্য আছে রে, তাড়াতাড়ি করে ডেরাতে নিয়ে যাও, আর সাজাইয়া গুজাইয়া কারবালার দোলা সাজিয়ে দাও।
বারবার করে বলছিস, তা দেরি করিস না। দেরি করলে কিন্তু আমি নেমে যাবো বহিন, আগেই বলা ভালো। আচ্ছা ঠিক আছে, দাদাকে ধন্যবাদ, আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করি। কোন ভাগে আপনার মুখ থেকে অর্ডার পাস হয়েছে, আর দেরি করবো না। দোনো ছেলেকে বলে বেটারে চল, তবে যাবার আগে তোর মামার হাতে পায়ে একটা চুমা দে রে। একবার তোর মামার হাতে পায়ে চুমা দিয়ে দে, কারণ তোর মামার হাতে চুমা দেওয়া, আলীর পায়ে চুমা দেওয়া, আলীর হাতে চুমা দেওয়া, আমার মোস্তাফার হাতে চুমা দেওয়া রে বেটা। চুমা দিয়ে বলে মামা আমরা আর দেরি করবো না, যাবো আর আসবো। এক দৌড়ে ডেরায় গিয়ে মা চিন্তা করলো, আল্লাহ যদি এক ডোল পানি পেতাম তাহলে আমার দোনো বেটার একটু আমি গোসল বানাই দিতাম, দিয়ে কারবালায় পাঠাতাম। কারণ মা ভালো করে জানে আমার বেটারা যাবে আর ঘুরবে না, শহীদ হয়ে যাবে, রক্তের নদীতে ভাসবে, লাশের উপর দিয়ে হয়তো ঘোড়া চালিয়ে দিবি। হাইরে কারবালা, কারবালার কথা বলতে গেলে বাবা চোখে পানি চলে আসে, বুকটা দৌড় দৌড় করে কেঁপে যায় রে বাবা। আমার মা বোনের আগে আমার হাসান হোসেন নামটা শুনতে গেলে আমার মায়েদের চোখে পানি চলে আসে বাবা। আমার মা বোনের আগে, আমার ভাইয়ের আব্বা জানেরা, বোন বলছে, মা বলছে বেটা পানি তো নাই, একটু গোসল দিয়ে জীবনের মতো মা হিসাবে শেষ গোসলটা দিতাম, কিন্তু এটা উপায় হবে না। একটু কারবালার মাটিতে হাত মেরে দুই বেটার গায়ে তায়াম্মুম করিয়ে দিল, দুইটা মাথায় ছোট ছোট পাগড়ি বেঁধে দিল, আর চোখে একটু সুরমা দিল, মা গায়ে হাত বোলায় দিল, আর বলে বেটা এবার তোরাকে রেডি করে ফেলেছে, তোর মামা বলেছে দেরি করলে তোর মামা ঘোড়ায় চড়ে যুদ্ধে নেমে যাবে। এই বেটা শুনে নে, তোর মামা নাম্বার আগে তোরাকে যুদ্ধে নামা লাগবে, মোটেই যেন দেরি করবে না। তবে মা একটা কথা বলেছিল বাবা, কি বলেছিল? মা বলছে বেটারে একটা কথা বলবো, তোরা কর্ণপাত করে শুনবি, কান দিয়ে শুনবি রে বেটা। মার কথা শুনতে হয়, কিভাবে হয় কি হয় না, মার কথা শুনতে হয়। মা বেঁচে আছে যদি আছে, সকাল বেলাতে দোকান খোলবার আগে একবার মার মুখ খান দেখে যান, দোকানে কেমন বিক্রি হয় দেখে নেবে। মাঠে ফসল জমি দেখতে যাবেন, মার মুখ খান একটু দেখে যাবেন, মনটা খুশি হবে, আল্লাহ ফসল দেবে। এক কথায় আরে দেখ চাহে দিয়ে না, আমার নবী বলেছে ইন্নার জান্নাত তাহাতাক দেবে মেহা, দেখো তোমাদের জান্নাত হলো বাপ মার পায়ের তলে। একবার মাকে দেখা, এটা হলো একটা মাকবুল হজের নেকি। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবী গো একবার দেখলে যদি একটা হজের নেকি হয়, কোন ছেলে যদি তার মাকে 100 বার দেখে দেখতেই পারে, নিজের মা বেদম যাচ্ছে বেদম আছে, একটা ছেলে যদি তার মার মুখখানকে 100 বার দেখে তাহলে কি হয়? আলো বলছে হ্যাঁ রে, আল্লাহর দরবারে নেকির কমি আছে নাকি? আছে বাবা না, বললো 100টাই মাকবুল হজের নেকি আল্লাহ তাআলা দেয়। যাদের মা নেই কি আফসোস, আর যাদের মা আছে, মা থেকেও মায়ের ইজ্জত বুঝলাম না, মা বেঁচে থেকেও মায়ের সম্মান করি না, মাকে ভালোবাসি না, ওই কান ভাঙানের পাল্লাই পড়ে। কথা ঠিক কি নেই বাবা? এই তোমার মা এই কথা বলেছে, তোমার মা ওই করেছে, এই কান ভাঙারে শেষ করে দিলে বাবা। মায়ের দুশ্মন বানিয়ে বাপের দুশ্মন বানিয়ে দিল। একটা কথা শুনে রাখবেন, মনে রাখবেন, বিবি মরে গেলে বিবি পাবেন একটা না 100টা পাবেন, কিন্তু গর্ভধারী মা যদি মরে যায় এ মার পাওয়া যাবে। সতলাবা হতে পারে, আবার গর্ভধারী মা পাবেন না। এ মায়ের মতো দরদি আর জগতে কেউ হইবে না। মা তোর বেটাকে ডেরাতে হিলালা দিয়ে দাঁড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কই, ওরে আমার 8 বছর 10 বছরের চাঁদ বরাবর বেটা, তোর মুখে মা বলি আর জীবনে শুনতে পাবো না রে।
তাই তোরা একটু জোড়া হয়ে দাঁড়া, আমি মা একবার তোরাকে দেখে লই রে। সারা জগতে ছেলেরা তার মাকে দেখে, আমি আজকে আমার বেটার আগে দেখব রে। এই বলে জন বেটাকে দাঁড়িয়ে দিয়েছে। বেটারা চোখ খুলে মার দিকে তাকাচ্ছে। ওই হাদিসটাকে ভালো করে, মার দিকে দেখলে হজের কি হয়, তাকিয়ে দেখলে কি হবে না হবে। হ্যাঁ, আমরা 3 দিন থেকে দানা পানি খাইনি, পিয়াসায় কাতো, তারপরে ওরা 22,000, আমরা ছোট ছোট 2 বাচ্চা। একবার জান ভরে মাকে দেখলে, মাকে তাকিয়ে তাকে ছেলেরা দেখছে, আর মা দোনো ছেলেকে তাকিয়ে দেখছে। ছোট ছেলেটা সরবার করে চোখ দিয়ে পানি ধরে এসে বার বুক করে ঢুকে বলি, এমন করে তাকাইও না মা, এমন করে তুমি আর তাকাইও না মা, তোমার মায়াবিনী তাকাতে আবার কলিজায় আঘাত লাগছে গো মা। কেন রে বেটা? বলে তুমি এমন করে তাকাচ্ছ মা, তোমার তাকা দেখে যেন মনে হচ্ছে এটাই হলো জীবনের শেষে দেখা, এটাই জীবনের শেষ দেখা। ওই বেটা দৌড়ে আসলো, বুকখানে নিয়ে বললো, বেটারে তোরা ধরে ফেলেছে। হ্যাঁ রে বেটা, এটাই হলো জীবনের শেষ দেখা, আর হয়তো তোদের সাথে দেখা হইবে না, দেখা হবে কাল হাসর, ওইখানে দেখা হবে, এই জগতে বুঝি আর দেখা হবে না। তাই নাকি গো মা? তাই নাকি গো মা? তাহলে এক কাম করো মা। বলে কোনো কাম করার টাইম নাই রে বেটা, তোর মামা যদি ঘোড়ায় চড়ে নামে যায় তো তোর যাওয়া হবে না। তোর এক কাম কর, কোনো কথা বাড়াইস না, তাড়াতাড়ি নেমে যা। বলে মা গো নামবো ঠিকই, একটু মার দোয়া নেবো মাতে, মার দোয়াতে ভূতনি পেতনি ডাকনি দুশ্মন সব সরে যাবে গো মা। মায়ের দোয়া এমন, মা মায়ের দোয়াতে অনেক আল্লাহর ওলি হয়ে গেছে বাবা, হয়েছে কি হয় না? আরে খায়া বাইজুল মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, মা বলেছে বেটা একটু পানি আনো। বেটা পানি আনতে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছোট করে বলে দিলাম। এসে বাবা মায়ের পায়ের তলে দাঁড়িয়ে রয়েছে, গোটা রাত ঠান্ডার দিনে, মাঘ মাসে ঠান্ডায় পায়ের তলে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার মা পানি আনতে বলেছে। মা ঘুম চলে গেছে। সকালে মা এবার জেগে দেখছে বেটা আমার এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা দোয়া করলো, আল্লাহর ওলি হয়ে গেল আমার। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে তের ডর নাই দোনো জাহান। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা পীর মানেন না বাবা? মানেন? মানেন তো একটু জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহর আগে প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরিফ আনিলেন যখন এ ভারতের গলে, ভারতের গলে। এই ভারতের মাঠে রোশন হলো আমার খাজার আগমন, ওলেদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলেদের ভয় নাই দোনো জাহান, দোনো জাহান। বেটা শোন, তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যাও। বলে মা যাবো ঠিকই, খেতে চাইবো না, পানি চাইবো না, টাকা চাইবো না, রাহা খরচ চাইবো না। মা গো একটু তুমি দোয়া করে দাও মা। মায়ের দোয়াই হলো কোটি কোটি টাকার থেকে বেশি দাম গো মা। মায়ের দোয়ার সাথে থাকলে ডর লাগবে না, ভয় লাগবে না, বাঘে ঘেরবে না, সাপে কামড়াবে না, শয়তান সামনে ভিড়বে না গো মা। একবার একটু দোয়া করে দাও। ঠিক আছে, তোরা যখন বলছে একটু ছোট করে দোয়া করছি, হ্যাঁ হ্যাঁ ছোট করে করো, টাইম তো নাই, ছোট করে দোয়া করো। একটু ছোট করে দোয়া করে দিল। বলে আল্লাহ গো আমার হাত হলে একটা টাকা নাই, একটা পয়সা নাই, দেরাম নাই, দেনার নাই, দিবার ইচ্ছা অনেক কিন্তু দিবার মতো কিছু নাই। এই কারণে আল্লাহ আমার জীবনের কামাই, জীবনের
নয়নের বদলে আল্লাহ আমাকে মা মা করে আগে পিছে ডাকে, ওই মা বলে ডাকা মুখ দুইটা আল্লাহ গো তোমার রাহে আমি আজ দান করে দিলাম। কেননা তুমি কোরআনে বলেছো, কোরআনে বলেছো লাম তানলু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন বলছে যেটা আল্লাহর পথে দিবা এটা জানে মহব্বতের বস্তু হয়। আল্লাহ গো মার কাছে ছেলে মহব্বতের বস্তু কিনা বাবা? ইব্রাহিম নবীকে বলেছিল কুরবানি করো, ঠিক আছে করবো। গাই কোরবানি করলো বলে হইল না। উট কোরবানি দিলে আল্লাহ বলছে কবুল হলো না। যা বাবা এত দিয়েছি তাও হয় না। আল্লাহ বলছে এটা দিলে হবে না, ওটা দিলে হবে না, কি দিলে হবে? ওরা সব থেকে যেটা মহব্বতের বস্তু ওইটা দাও। চিন্তা করে ঠিকই তো কথা। সব থেকে বেশি মহব্বত আমি কারে করি? সব থেকে বেশি ভালোবাসি সন্তানকে। মা বাবা সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি, তাই ইসমাইল নবীকে বাবা কোরবানি দিয়েছিল। হলো না আলাদা কথা? হলো না সেটা আলাদা দিয়েছিল। ও বাবা গো, তাহলে বোঝা গেল মহব্বতের বস্তুটাই দিতে হয়। হ্যাঁ আল্লাহর ঘরে রে বাবা। কিন্তু আমরা সব মুসলমান চালাক, তাই না? মালদা জেলাতে এক জায়গায় একটা ছেলে টাকা দান করেছে, 50 টাকার নোট। টাকাটা খুলে দেখছি যে রে বাবা মাঝখানে একবারে কাটা। এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা। ওকে টাকা বলে চিটারে দিকে লে বাবা দান করো। তারপরও শোন, তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে, তোর বাপ তোকে এই শিক্ষা দিয়েছে, তুই দিবি না শালা? তোর পকেট থেকে হাত ভরেছি, আমি কি পকেট মার? হ্যাঁ আমার পিএইচডি করা আছে কালেকশনে, গলার হার পর্যন্ত খুলে নি, রেকর্ড আছে, গলা কানের মাকড়ি পর্যন্ত খুলে নি। তোর পকেটে হাত ভরেছিল? বলে না। আমার মন গেল দিন। বলে দিলি তো, তুই তো একবার কান ধরে বলে যে এটা দিলি তুই খেম, এই ছেড়ে টাকা দান করলে তুই নাকি পাবি রে? দেখিনি গো চাচা। বলে দেখিস নি তাহলে আলাদা কথা। বাবা গো সব থেকে যা মোহাব্বতের বস্তু ওইটা আল্লাহর পথে দান করা লাগবে বাবা গো। এই জন্য বলে বেটা যা তোরাকে পাঠিয়ে দিল আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ গো দান করা জিনিসের জন্য পস্তাইতে হয় না, কিনে দিনু। মৌলবীর পাল্লাই পড়ে গলাটা ভালো ছিল শুনে দিয়ে দিন, পস্তাই না? না পস্তাইতে হয় না। দান করে যে ঘুরি এলায় কঠিন গুনাহ ওটা বললে জানটা ঘিন ঘিন করে, তাই বলবো না। উনি বলল ঠিক আছে আল্লাহ আমার এতন বেটাকে আমি কারবালায় তোমার রাহে দিলাম, এরা যেন হাসতে হাসতে কারবালা পৌঁছে যায়, এরা যেন শহীদ হয়, আর যেন তারা ফিরে নাই আসে, আর যেন তারা ঘুরে নাই আসে। আমি কাল হাসরে শহীদের মা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে আমি দাঁড়াতে চাই। 120টা কাতার হবে হাসরের মাঠে গো, 80টা কাতার হবে নবী মুস্তাফা উম্মত উম্মাতানিরা, আমার ভাইরা আমার দোস্তরা। আমি জানি শহীদের মা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে দাঁড়াবার সুযোগটা পা। দোয়া সমাপ্ত করে দিল, দোয়া শেষ হয়ে গেল। এবার ছেলেরা চলে যাবে। যেতে যেতে মনে পড়ে আরে ভাই যুদ্ধ তো করবি, কিন্তু খালি হাতে যুদ্ধ করা যায়? বলেন তো। আচ্ছা মাইক না থাকলে কি বক্তব্য অত ভালো করা যায় না? ও বাবা মাইক বড় চাঙ্গা, তাই বলতে ভাল লাগছে রে বাবা। আমার দুই ছেলে বলল খালি হাতে কি করে যুদ্ধ করব? মা গো আমাদের হাতে দুটা তালওয়ার দিলে বড় ভালো হতো। মা বলছে বেটা তোরা কি তালওয়ার চালাতে পারবি? তোরা ছোট ছোট ছেলে, ভারী তালওয়ার তোরা চালাতে পারবে? বলে মা আমরা যে ওজনে ছেলে সেই ওজনে তালওয়ার দে। দুইটা তালওয়ার দিলে ছেলেরা দুই হাতে লুই ফেলিল বাবা। বলে মা গো আমরা যদি তালওয়ার চালাতে না পারি, বিশ্বের মাটিতে কোন মায়ের লাল আছে তালওয়ার চালিয়ে দেখিয়ে দেয়? কেন তুমি জানো না আমি কার নাতি? জানো না আমি হইলাম শেরে খোদা মস্ত মর্তজার আলীর নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হলাম মা ফতেমার নাতি। নবী হলে আমার বড় আব্বা গো। আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম হলো জাফর তয়ারি। বাবার আমার ভাইরা, আর আমরা যুদ্ধ করতে পারবো না তো কারা করবে? মা তোমার দুয়ার সাথে আছে। আমরা চলে গেলাম। দুই ভাই কিন্তু একটা কানে কানে কথা কহেছিল রে বাবা। বলবে হেলাল রে কি কথাটা কহেছিল? কথাটা কহেছিল এটাই যে দেখ মা একটা দোয়া করেছে, আমরা আর ঘুরবো না রে ভাই, আর আমরা ফিরবো না। মা দোয়া করেছে আল্লাহ তোমার পথে দান করে দিলে আমার বেটারা যেন ফিরে নাই আসে। তাই
আমার বেটারা আমরা আর ঘুরে আসবো না ভাই। এক দৌড়ে বাবা কারবালায় পৌঁছে গেল, আর যেমনে পৌঁছে গেছে এজিদের 22,000 সৈন্য যেন চোখ ফেড়ে ফেড়ে দেখতেছে। হোসাইন আসবার কথাকে দিয়ে কারা আসলো? কে আসলো? বাচ্চা বাচ্চা ছেলে আসলো। সীমার বলে হুশ করে কথা বল। ছেলেগুলা বাচ্চা বাচ্চা ছেলে দেখতে লাগছে, কিন্তু এ কোন বংশের ছেলে তোরা জানে? এরও কাছে যায়, কাছে আসলো। আসার পরে বলল, বাবা তোরা এখানে তলবার নিয়ে কেন দাঁড়িয়ে? এই বাবা তোরা তলবার নিয়ে কেন দাঁড়িয়ে? যুদ্ধের ময়দানে তোর কাম কি আছে? বড় বড় মানুষেরা বড়দের সঙ্গে পাল্লা নিবে, তোরা কেন যুদ্ধে চলে আসলি? নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জনাব মাওলানা ওবায়দুল্লাহ সাহেব জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যি কমিটিকে বাহুব্বা দিব। দুনিয়াতে বহু কমিটি দেখেছি, কিন্তু এইরকম কমিটি দেখিনি বাবা, এদের টাইম জ্ঞানটা আছে। আওয়াজ আপনাদের নিয়েছি এলাকায়, কি বলছো টাকা, কি বলছো কি পড়া? কামরু পড়া ডায়েরিতে লেখা আছে, একবার পড়ে একের মুখস্থি হয়, পরীক্ষা দিলে কত পড়তে হয়। তো সেটা তারিখ হলো 11 কার্তিক 28 অক্টোবর। দাওয়াত দিয়েছেন আবু তালেব। যাই হোক, আমি দাওয়াতটা নিয়েছি, 11 কার্তিকে আসবো ওইখানে আপনাদের সামনে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। মানুষ ভাড়া ভাড়া মরে গেছে রে বাবা। হ্যাঁ, জোহর পড়ে আসর পড়তে পারবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে বাবা, এই জন্য যদি বেঁচে থাকি তাহলে আবার আসবো, ওইখানে হয়তো দেখা হবে। আজকে আমার বক্তব্য আমি আগেই বলেছি টাইমের মধ্যে, এই পর্যন্ত বলেই আমি সমাপ্ত করলাম। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাজবো কি মরবো কাহেলি? কি বাবা বলবো? কি রে বাবু মাওলানা ওবায়দুল্লাহ বলবো? আরে একবার দেখা দাও গো, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই পারে পারে। একবার ডেকে নাও গো নবী তোমার দেশে। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নাবে গো। দুঃখ জ্বালা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার নবী, একবার দেখে নাও গো তোমার দেশ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না গো। আর উম্মতির জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হায়াত